অফিসার আপনি কি বলছেন কি এসব? আরে কি চরম করছিস কেন? নিখিলের কিছু হয়েছে নাকি? মা দাঁড়াও, শুনতে দাও, দাঁড়াও। সরি ম্যাডাম, ওই সময় ফায়ার অ্যালার্ম বাজে, আমরা সবাই বাইরে যেতে বাধ্য হই। আর ঠিক ওই ফাঁকে ওই মহিলা নিখিল বাবুকে নিয়ে চলে যান। উনি কোন দিক থেকে বেরিয়ে গেলেন বুঝতে পারছি না। এমনকি সিসিটিভিতেও দেখলাম, কিন্তু সেখানেও ট্রেস করা যাচ্ছে না মহিলাটি কিভাবে বেরিয়ে গেছেন। কি বলছেন কি আপনি এগুলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। শ্যামা, কি বললো ওরা? কি বললো? কি হলো কি? ওরা কি চুপ করে আছিস কেন? কি বললো বল? হ্যাঁ বল, কি বললো? মা অফিসার বললো কোন একজন মহিলা নাকি ছোট ঘর থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কি অবান্তর কথা বলছিস? অতগুলো লোকের সামনে দিয়ে তুলে নিয়ে যাবে কি করে? আমি অবান্তর কথা বলছি না, অফিসার এটাই বললো নাকি ফায়ার অ্যালার্ম বেজেছিল আর তখন সবাই কেবিনের সামনে থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। সবার একটাই ধারণা ওই মহিলাই নিশ্চয়ই কিছু না কিছু করেছে, আর ঠিক সেই সুযোগ। মানে শ্যামা তুমি কি বলছো? কোন মহিলা? আর সিকিউরিটি গার্ড বসানো আছে ওখানে, কি করে নিয়ে যাবে নিখিলকে? সিকিউরিটিরা কি করছিল? ও মা, এবার কি হবে বলো তো? বাবাকে খুঁজতে হবে তো। ঈশ্বর, কেন আমাদের সঙ্গে এরকম হয় বারবার? আজকের দিনে এরকম ঘটনা ঘটাতে হলো তোমাকে? মা ওই মেয়েটা আমার বাবাকে কোথায় নিয়ে চলে গেল? ও মা। আচ্ছা, নিখিলকে যারা মারতে চেয়েছিল ওরা ওকে তুলে নিয়ে যায়নি তো? মা, আমাদের কিন্তু আর দেরি করা চলবে না, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে হাসপাতালের জন্য। হে ভগবান, এরা কারা? কি চাইছে এরা? আমার নিখিলটাকে বাঁচতে দেবে না নাকি? মা মা তুমি কেন এরকম করছো? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। তোমার কৃষ্ণের উপর ভরসা আছে তো? আমি বলছি ওরা যেখানেই নিয়ে যাক না কেন, ছোট কর্তার কোনো ক্ষতি হতে দেব না মা। আমি ওদের কাছ থেকে ছোট কর্তাকে ছিনিয়ে আনবো। আসলে কি বলতো, এবারে শত্রু তো আমাদের অচেনা, তাই ধরতে একটু সময় লাগছে। কিন্তু মা তুমি একদম চিন্তা করবে না, আমি ঠিক খুঁজে বার করবো আমাদের শত্রুকে। ঠিক খুঁজে, কিচ্ছু হবে না মা। আমাদের আর দেরি করা উচিত না, আমরা যাই। চলো। না না অনিরুদ্ধ বাবা, তুমি বাড়িতে থাকো। দেখো যদি তোমার ঠাম্মিকে নিয়ে যাওয়া দরকার পড়ে তখন তো তোমাকেই নিয়ে যেতে হবে বলো। শিবা বাবা, তুই আমার সঙ্গে চলে। শ্যামা বলছি, আমি তোমার সঙ্গে যাই? না মেজ দাদা, আপনার যাওয়ার কোনো দরকার নেই। দেখুন আপনি এই সংসার থেকে অনেক দূরে চলে গেছেন, আমার মনে হয় না সংসারে এই জটিলতায় আপনাকে ঠোকরার কোনো দরকার আছে। আমার ছেলে তো আমার সঙ্গে আছে, ব্যাস তাহলেই হবে। শিবা হাত দেরি করিস না বাবা, চল। অরুণ, অরুণ, কি বলে গেল শ্যামা? ও আমাকে সংসার থেকে বাদ দিতে চায়? না না, এত বাড়াবাড়ি আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। তোমার ছেলে কেন, কেউ থাকবে না তোমার সঙ্গে শ্যামা, কেউ থাকবে না কিছুদিন পর। আমি থাকবো শুধু, আমি হব এই সম্পত্তির মালিক, আমি হব এই চৌধুরী পরিবারের অধীশ্বর। তুমি পারবে না শ্যামা, নিখিলকে জীবিত খুঁজে বের করতে পারবে না, কিছুতেই না। ঠিক যেটা চেয়েছিলাম তাই হয়েছে, একেবারে সমস্ত ইচ্ছে আমার পূরণ হয়েছে। সত্যি মিঠি, তুমি অসাধারণ, তোমার কোনো তুলনা নেই। মানে তোকে দেওয়া কথা তোর বাপি কিন্তু আজ রেখেছে। আর কিছুক্ষণের মধ্যেই ওই নিখিল চৌধুরী আমার জিম্মায় চলে আসবে, ব্যাস। তারপর ওকে তিলে 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 শেষ করবো, আর তারপরে তোর কাছে পাঠিয়ে দেবো। আসলে কি জানিস, ওই নিখিলের বউটা না কিছুতেই ওকে ছাড়ছিল না, আটকে রেখে দিয়েছিল। কিন্তু তোর বাপিও ছাড়ার পাত্র নয়, ওর কাছ থেকে নিখিলকে করে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। আর একটু পরেই ওকে শেষ করে তোর কাছে পাঠিয়ে
মাকে তোর মা আয় বাবা, এই আজ তো তোর খুব খুশির দিন। হ্যাঁ হাই বাবা, আমার কাছে বসবি? আয় বসবি, বসবি, আয় বস। শোনা বাবা, শোনা, আমার কোলে একটু মাথা রাখ না, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো। আস্তে 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 আস্তে, একদম মন খারাপ করবি না। এই তো নিখিল তোর কাছে গেল বলে, তোর আর নিখিলের মাঝখানে তোর বাপি আর কাউকে আসতে দেবে না, যে আসবে শেষ করে খাবো। মা মা একটু ঘুমো না মা, ঘুমো, আমি গান গাইছি। হ্যাঁ গান গাই, হ্যাঁ গো গো গো। কি হবে বলো তো, নিখিলকে খুঁজে দেবো। দিদি টেনশন করো না, দেখো শ্যামা তো গেছে, পরে অরুণও গেল, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমাকে তো প্রথমেই আটকে দিল, আমি গেলে কি সমস্যা হতো কে জানে। চুপ কর না অশোক, কেন এরকম কথা বলছিস? দেখ, ও যখন চাইছিল না তোরই বা কি যাওয়ার দরকার, অরুণ গেছে, শিবা গেছে তো। হ্যাঁ ওই তো অরুণ এসে গেছে। অরুণ রে, অরুণ, আমার নিখিলের খোঁজ পেলি? হ্যাঁ বাবা, কি 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 দেখলি? কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? কি রে? না মা, আমি কিছুই জানতে পারলাম না। কি কিছু জানতে পারলি না? শ্যামা জানে নিশ্চয়। শ্যামা কোথায়? হ্যাঁ হ্যাঁ গো, তোমার মা কোথায়? শ্যামা, মা, আমরা হাসপাতালে গেছিলাম, শ্যামাকে দেখলাম ও কোথায় জানি বেরিয়ে গেল। কি কি বলছো? কি বেরিয়ে গেল মানে? তোমার সামনে দিয়ে কোথায় গেল? সেটাই বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না? কি বুঝতে পারলাম না বলে চলে এলি বাড়িতে? কেন একে যে ছেড়ে দিল? ওকে জোর করে আটকালি না কেন রে? আমিও যেতে চেয়েছিলাম মায়ের সঙ্গে, কিন্তু মা আমাকেও আটকে দিল। শ্যামা ঠিক কি করতে চাইছে কিছু বোঝা যাচ্ছে না, সিরিয়াসলি। কি বুঝতে পারছে না? কি বুঝতে পারছে? আমি জানি না কি বলছে এরা সব। আজকে শ্যামাকে কিরকম যেন একটা অদ্ভুত দেখলাম মা। মানে শ্যামাকে আমরা যেরকম চিনি আর কি, নিখিল নিখোঁজ এই খবর শোনার পর তো ওর মনের মধ্যে একটা আকুলি বিকুলি হতো, কিরকম যেন একটা শান্ত হয়ে গেছিল, কোথায় জানি চলে গেল, বুঝতেই পারলাম না। ওরে, মেয়েদের মন বোঝা অত সহজ নয়। নিখিলের জন্য হয়তো দুশ্চিন্তায় উদ্ভ্রান্তের মতন বেরিয়ে গেছে ও রাস্তায়। দেখে যা একা একা। মানে শ্যামা একাই সব সামলাবে? ও কি মহামানবী নাকি? কেন এরকম ভাবে কথা বলছে বলতো অশোক? আরে অশোক, বিপদের সময় কেন এরকম করছিস? বাড়ির লোকের সম্বন্ধে এইভাবে কথা বলতে আছে? তুই জানিস না, এত বছর দেখিসনি নিখিলের কিছু হলেও শান্ত থাকতে পারে? ও নিখিল হারিয়ে, না নিখিলকে হারিয়ে যেতে দেবে না, ও খুঁজে বার করবে। আরে তোরা কি করছিস সেখানে দাঁড়িয়ে? প্রশ্নটা তো তোদের জন্য। কেন ছেড়ে দিলি বলতো মেয়েটাকে? সন্ধে নামবে, একটু পরে একা একা ঘুরে বেড়াবে কোথায় উদ্ভ্রান্তের মতন। নিখিল হারিয়ে গেছে, শ্যামা হারিয়ে যাবে, এরপর কি হবে আমার জানি না। কোন পাপে শান্তি দিচ্ছি ঈশ্বর আমায়। সত্যি তো, এই শত্রুতাটা কে করছে সেটাই তো বুঝতে পারছি না। শত্রুর কি শেষ আছে নাকি? হ্যাঁ, শত্রু সব ছাড়কাট করে তবে থামবে আমাদের বাড়িতে। ঠাম্মি, তুমি এরকম করো না। দেখো, আমাদেরকে তো এখন শক্ত হতে হবে। পারছি না, ঘরে শত্রু বাইরে শত্রু, আমার যে কেন মরণ হয় না, আমার ভালো লাগে। দিদি একটু শান্ত হও তুমি। দেখো শ্যামা তো বুদ্ধিমতী মেয়ে, ও যেখানে গেছে বুঝে শুনেই গেছে, ও তো রাস্তাঘাট সবকিছু চেনে, এত টেনশন কেন করছো? সত্যি বর্দা ভাই, আমি কিছু বুঝতে পারছি না শ্যামা কি করতে চাইছে।
মানে আমাদেরকে একটু ভরসা করে না? আমরা কি শত্রু নাকি? আমরা তো হেল্প করতে পারতাম। আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রে, এবার তো সত্যি খুব চিন্তা হচ্ছে, কি করি বলতো? এই অনুরোধ তো হ্যাঁ স্যার বলুন। তুমি নিখিলকে নিয়ে কোথায় গেছো? আমি নিখিল চৌধুরীকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে আমি না বললে কেউ খুঁজে পাবে না। কি করছেন? কি আমাকে ছাড়ুন, এইভাবে এখানে টেনে আনলেন কেন? টেনে কেন আনলাম বুঝতে পারছো না? হ্যাঁ, সারাক্ষণ মায়ের সঙ্গে তো লেপটে লেপটে থাকো, হ্যাঁ, যেন ছায়া সঙ্গী। এদিকে মা তোমাকে রেখে চলে গেল আর তুমি হাসি মুখে ফিরে এলে। খুঁজে পাওয়ার তো দরকার নেই। তোমাকে তো বলেছিলাম নিখিলকে শেষ করে দিতে। দেরি করছো কেন মিছরি? ওকে শেষ করে দাও। করব করব, এত তাড়া কিসের? আরে আছে আছে, তুমি শ্যামা চৌধুরীকে চেনো না? নিখিলকে খুঁজে না পেয়ে এতক্ষণে বোধহয় পুরো পুলিশ ফোর্সকে কাজে লাগিয়ে দিয়েছে। আসলে কি জানো, এই কৃষ্ণকলি চৌধুরী হচ্ছে ভিআইপি। ও চাপ সৃষ্টি করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই বলছি, যেখানে আছো সেখানেই নিখিলকে শেষ করে দিয়ে গুটি গুটি ওখান থেকে বেরিয়ে পড়ো। বুঝতে পেরেছি স্যার। মিছরি যখন দায়িত্ব নিয়েছে তখন আপনার কাজ হয়ে যাবে স্যার। নিখিল চৌধুরী বাঁচবে না। আরে না না, চিন্তা করবো কেন? তোমার উপর ভরসা আছে বলেই না তোমায় দায়িত্বটা দিয়েছি। আসলে আমি চাইছি মিছরি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো, আর কিছু না। আচ্ছা শোনো, কাজ হয়ে গেলে আমাকে একটু জানিয়ে দিও, কেমন? ওকে স্যার। গুড লাক। একদম বাজে কথা বলবে না আমাকে। আমি কিন্তু খুব ভালো করেই জানি তুমি শ্যামা আর অনিরুদ্ধ মিলে কিছু একটা প্ল্যান করছো। বাড়িতে সবাই কান্নাকাটি করছে আর শ্যামা হাওয়া হয়ে গেল। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? বুঝে গেলে তো ভালোই হলো। আপনার যা মনে আসছে আপনি তাই ভেবে নিন। এবার আমাকে ছাড়ুন। এই শিবা, পাকামি নয়। যে প্রশ্ন করছি উত্তর দাও চুপচাপ। আমাকে আড়ালে রেখে কিসের এত প্ল্যানিং তোমাদের? হ্যাঁ, কি প্ল্যান করছো? শ্যামার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই না? তুমি সবটা জানো, বলো আমাকে শিবা প্লিজ। আরে বাবা, বললাম তো আমি কিছু জানি না। বারবার এক প্রশ্ন কেন করছেন আপনি? আচ্ছা শিবা, একটা কথা আমাকে বলো তো, এই পুরো চক্রান্তটা শ্যামা করছে তাই না? মানে নিখিলকে সরিয়ে নিয়ে যাওয়া, এসব শ্যামারই প্ল্যান, তাই তো? চক্রান্ত মানে? আপনি কি চোখে দেখতে পান না? মা যখন শুনলো যে বাবাকে কেউ তুলে নিয়ে গেছে, মা তখন কান্নাকাটি করছিল। মায়ের হাত পা কাঁপতে। ছাড়ো তো, কান্নাকাটি করছিল। শ্যামা লোকের চোখে ধুলো ফেলাই দিতে পারে,
এর আগে অনেকবারও করেছে। তুমি ভাবো আমি বিশ্বাস করছি এসব? শিবা, তুমি আমায় ক্লিয়ারলি বলো, এইসবের মধ্যে তুমি যুক্ত আছো কি নেই? মানে এই চক্রান্তের মধ্যে তুমি যুক্ত আছো কি নেই? পরিষ্কার করে বলো আমায়। মৌনতাই সম্মতির লক্ষণ, জানো তো? তোমার চোখ বলে দিচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ। কে? তুমি কিন্তু ভুলে যাও না শিবা, তুমি এই বাড়ি পেয়েছো আমার জন্য। নিখিলকে বাবা বলে ডাকছো, শ্যামাকে মা বলে ডাকছো, শুধুমাত্র আমার জন্য। আমার জন্য তুমি বেঁচে আছো। তাই আমাকে লুকিয়ে কোনো কাজ করার চেষ্টা করো না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। বলো শ্যামার প্ল্যান কি? কোথায় লুকিয়ে রেখেছি নিখিলকে? চুপ করে থেকো না শিবা, উত্তর দাও। শ্যামা নিজেই নিখিলকে কোথাও একটা নিয়ে গিয়ে রেখেছে। আপনার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? কোত্থেকে পাচ্ছেন এসব গল্প আপনি? মা বাবাকে লুকিয়ে রাখবে আর এই বাড়ির লোকগুলো যে টেনশন করবে সেটা মায়ের কাছে কিছু নয়। বুঝলাম। একটা কথা আমাকে তুমি বলো তো, তাহলে শ্যামা গেল কোথায়? না মানছি আমাকে ভরসা করে না, কিন্তু তোমাদের তো ভরসা করে। তোমাদেরও না নিয়ে চলে গেল। কোনো উত্তর আছে তোমার কাছে? এবারে একটা কথা আপনি না কান খুলে শুনে রাখুন। আমি যে কটা দিন মাকে দেখেছি, চিনেছি, আর এইটা বুঝতে পেরেছি যে মা খুব বুদ্ধিমতী। তাই আপনাদেরকে যদি কোনো কাজ মা বলে বা না বলেও করে না, কোনো ভুল কাজ করবে না, যা করবে ঠিক করবে। তাই দয়া করে আমার মাথাটা খেতে আসবেন না। যদি আমার মাথাটা গরম হয়ে যায় তখন কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আসলাম। সোনা মা, জানিস মা, আজ না তোর ছবিতে মালা দেখতে আমার ভালো লাগছে না। মালাটা খুলে দি। কি হবে আর মালা দিয়ে? দাও। আজ তো তুই একটা নতুন জীবন পেলি, তাই না? এবার জীবন সঙ্গীও পাবি। এই তো নিখিলকে তোর কাছে পাঠাবো বলে সব ব্যবস্থা পাকা করে ফেলেছি। আর কিছুক্ষণের মধ্যেই নিখিল তোর কাছে পৌঁছে যাবে রে বা। বলা যায় আজ তোর একটা নতুন জন্ম হলো। কি হয়েছে মা? কাঁদছিস কেন?
বুঝেছি, আনন্দে তোর চোখে জল এসে গেছে না? কিন্তু তুই তো জানিস মা, তোর এই বাপি কোনো পরিস্থিতিতেই তোর চোখে জল দেখতে পারে না, তাই না? কাঁদিস না, কাঁদিস না, হ্যাঁ? আচ্ছা তুই বল, তোর বাপি কোনোদিন তোর কোনো স্বপ্ন অপূর্ণ রেখেছে? রাখিনি, আর রাখবেও না, কোনোদিন রাখবো না। বাবা, একদম মন খারাপ করবি না, কেমন? লাভ ইউ। কি নিখিল চৌধুরী, তুমি?